সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকালটা শুরু করছি। প্রথমে আমি আমার বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করব। আজকে আমার বাচ্চারা খাবে মিষ্টি পরোটা, চিনি আর দুধ দিয়ে আমি আজকে মিষ্টি পরোটা তৈরি করব। তাহলে চলুন শুরু করি, থাকুন আমার সাথে। দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমি এখন চিনি দিয়ে আর দুধ দিয়ে মিষ্টি পরোটা তৈরি করব। দেখুন আমার একটা পরোটা হয়ে গিয়েছে। আসুন এবার ভেজে নেব। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি এখন পরোটাগুলো ভেজে নেব। নারী মাত্রই অনেক কষ্ট সহ্য করতে হয়। নারীরা পৃথিবীতে সব কিছুর জন্যই কষ্ট সহ্য করে। স্বামী, সন্তান, শ্বশুর সবার জন্যই কষ্ট সহ্য করে। আমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমার দাদি দেখেছে যে আমার গায়ের রং কালো, তাই তখন থেকেই আমার দাদি আমার মায়ের প্রতি খুব নির্যাতন করতো। আমার মাকে ঠিকমতো খাবার দিত না। কেন আমি কালো হলাম, তাই একে একা মনে মনে অনেক কষ্ট হয় যে আসলে আমি কালো দেখে আমার মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমার দাদি কোনোদিন আমাকে কোলে নেয়নি, তাই অনেক কষ্টেই আমার এই ব্লগের নাম আমি দিয়েছি ব্ল্যাক আফরোজ। আপনাদের সাথে আমার কষ্টগুলো শেয়ার করব এই জন্য। দেখুন আমার এক পাশ হয়ে গিয়েছে, এবার পরোটা আরেক পাশটা আমি উল্টে দিলাম। এবার একটু তেল দিয়ে দিব। আমার আসলে ব্লগ খোলার কোনো প্ল্যানই ছিল না, তারপর এখন বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, নিজেকে খুব একা একা লাগে। তাই ভাবলাম নিজের কষ্ট, নিজের কথাগুলো যদি আমার সম্মানিত ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করতে পারি তাহলে আমার ভালো লাগবে। এই জন্য আমি একটা ব্লগ খুললাম এই বয়সে এসে। আমি অত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না, তবে আশা রাখছি আপনাদের সাথে থাকলে ইনশাল্লাহ একসময় বলাটা শিখে যাব। এই আশাতেই আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করছি। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমার সাহস হবে, আমি এগিয়ে যেতে পারবো। আমি খুবই নগণ্য একজন মানুষ, আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আমি আশা করি আপনাদের কাছে। দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমার পরোটাটা হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমার সকালের নাস্তা বানানো শেষ। এখন আমি এসেছি, গতকালকে আমার পর্দাগুলো খুলে রেখেছিলাম, সেই পর্দাগুলো ধুবো, তাই একটু ভিজিয়ে রাখছি রেইন পাউডার দিয়ে। 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটা ধুয়ে ফেলবো। সব কাজই আমাকে একা করতে হয় বাসার। আমার সাহেব আবার একটু রাগী মানুষ,
উনি যতক্ষণ বাসায় থাকবেন ততক্ষণ ওনার পাশে দাঁড়িয়েই থাকতে হবে, দারোয়ানের মতো, জাস্ট লাইক এ গার্ড। ওনার কী প্রয়োজন, কী করতে হবে, কী দিতে হবে, ওনার প্রয়োজনগুলো দেখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি করলা পাতা দিয়ে মসুর ডালের বড়া করব। এই জন্য কাপড় ভিজিয়ে রেখে এসে ডালগুলো এখন একটু ধুয়ে নিব সুন্দর করে, তারপরে পাটায় বেটে দিব। সঙ্গেই থাকবেন। এখন আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে দিব। আমার ডাল ধোয়া শেষ। সম্মানিত ভিউয়ার্স, আমার ডাল বাটা শেষ। এখন আমি এটা দিয়ে করলা পাতা কুচি করে বড়া বানাবো। আজকে সিম্পল রেসিপি আমাদের দুপুরের খাবারে, ডালের বড়া সাথে ডিম ভাজি। আশা করব আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত আপুরা ভাইয়ারা, ডালের বড়া, ডালের সাথে এখন আমি করলা পাতা, যা যা লাগবে করলা পাতা আর মসুর ডালের বড়া বানাতে, এই যে করলা পাতা দিলাম। করলা পাতার পরিমাণ বেশি থাকবে। কাঁচামরিচ, একটু ঝাল দিব, এই যে পেঁয়াজ, আরও দিব একটু হলুদের গুঁড়া, দিব লবণ। এবারে আমি ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিব। দেখুন সম্মানিত আপুরা ভাইয়ারা, আমি এই যে করলা পাতা আর মসুর ডালের বড়া একদম তৈরি করে ফেলেছি। এখন শুধু তেলে ভেজে নিব। আসুন ভেজে নিব। এই যে এবার আমি একটা একটা করে তেলে ভেজে নিব। বিসমিল্লাহ। আমি প্রচণ্ড শাকসবজি, লতা পাতা যে কোনো কিছু খেতে পারি, তিতা হোক, সেটা যে যাই হোক, ঝাল হোক। আমার মতো কে কে করলা পাতা খেতে পারেন ইজিলি, তিতা খেতে পারেন, কমেন্টসে জানাবেন। ভাজা হতে থাকুক, একটু পরে আবার আসছি। দেখুন সম্মানিত আপুরা ভাইয়ারা, এই যে আমার করলা পাতা সবুজ সবুজ বড়া, করলা পাতা সাথে ডাল। আজকে আমার খুব জারিফের আম্মা ভাবির কথা খুব মনে পড়ছে। দুজন একসাথে ছিলাম, একসঙ্গে বড়া, করলা পাতার বড়া বানিয়ে দুজন একসাথে, ওনাকে একটু দিতাম, আমি একটু খেতাম। ভাবি যেখানেই আছেন ভালো থেকেন। আর সম্মানিত ভাইয়ারা আপুরা, যদি আপনাদের আমার এই ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে, দয়া করে এই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।